আসসালামু আলাইকুম। আমি একটা নর্মাল কামিজ কাটিং দেখাচ্ছি। আগে প্রথমে হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি, আধা গজ কেটে নিচ্ছি। কাপড়টা 3 গজ, তো একটা মোটামুটি মোটা সাইজের কামিজ হবে। লং সম্পূর্ণ কাপড় যা আছে 45 দেখে নিলাম। কলার হবে, কলার হলে পটি একটু বড়ই হয়, তাই আমি 15 ইঞ্চি 7.5 দিচ্ছি। এদিকে 7 মোড়ার জন্য সবসময় কলার হলে মনে রাখবেন শোল্ডারটা একটু বড় থাকে, কোটটা অবশ্যই বড় থাকবে। বডি 44, 40-এর অর্ধেক 11। পরে আমি হিপের কাঁধের থেকে মাপটা নিলাম 22 ইঞ্চি, মাঝখানে কোমর, কাঁধের থেকে প্রায় 14.5 নিচে। এখানে 40-এর 4 ভাগের 1 ভাগ, 10 দাগ দিয়ে নিলাম। এখানে 45, আমার 11-রও বেশি দিতে হয়। কোমর তনে সোজা করে, কোমরটা আমার দাগ দিতে হয় না, তবু আমি দর্শকের জন্য দাগটা দিলাম। হিপেও বরঞ্চ আমরা এই দাগটা বেশিরভাগ দিই না, তো আপনাদের বোঝানোর জন্য দিলাম। আমি কোমর থেকে সিনা পর্যন্ত দাগ দিয়ে নিলাম। সিলার হক 1.5 ইঞ্চি এখানে দাগ দিয়ে নিলাম। এর হিপের থেকে আবার কোমরের কোনাকুনি দাগ দিয়ে নিলাম। আবার সিলের হক স্কেলটা সমান করে দিলেও হয়, 1.5 ইঞ্চি দাগ দিলাম। ঘির আমার 23 ইঞ্চি টিকবে। 23 ইঞ্চি দেওয়ার পরে সেলাই যতটুকু লাগে সেটুকু বাড়তি, কারণ এখানে কাপড় একটু বাড়তেও থাকবো, তা ঘির তো কমই, তাই আমি কেটে ফেলবো। চকদা পুরাপুরি নিচ পর্যন্ত দাগ দিলাম। একটা ভ্যান কলার হবে, শর্টকাটে ভ্যান কলারটা লাগানো আমি দেখাবো। খুব শর্টকাট, বেশি ঝামেলা হবে না, কারণ যেমনি শর্টকাটও হয় সেই নিয়মে কলারটা বানানো দেখাবো। লেডিস কোমরে একটু চেন্নু দিলাম, হিপেও এবং সেলাইয়ের অংশ পরবর্তীতে মাপ না দিলে হবে, যেহেতু কলারওয়ালা, তাই মনে রাখবেন সব সময় যে তালপাত কাটলে ভিতরে বেশি ডাববে না, ভিতরে একটু ডাবাইয়া তালপাতটা কাটতে হবে। ঘাড় সহ যদি কাটেন তাহলে অবশ্যই আপনার কাট কমে যাবে। এইটার তালপাতটা একটু নর্মাল কামিজ থেকে কলারওয়ালাটা অবশ্যই আলাদা। হাতাটা আমার মোড়া 9 ইঞ্চি, হাতাটা আধা গজে যতটুকু আসে। হাতার মুখটা অবশ্যই বেশি 11.5, কিন্তু এই হাতাটা ঢোলা হবে। কাপড় অংশ যা আছে তাই আমি রাখবো। এটা ঢালের মাপটা মেপে নিলাম 3 ইঞ্চি, সোজাসুজি দাগটাও দিয়ে নিলাম, তাতে আপনার দাগটা ঢালটা বুঝতে খুবই সহজ। হাতার আমি এমনিতে যে মাপটা নিতাম সেই মাপটা আসলে কিন্তু এই মাপে হবে না, এটা লুজ হবে, যেটা প্লাজো হাতা বলে সেটা। সিলের ভিতরের মাপটা পরবর্তীতে কলার হবে। কলার দেখার জন্য আমন্ত্রণ রইল, বন্ধুরা সাথেই থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, অবশ্যই আবার দেখার জন্য আমন্ত্রণ।
কাটিংটা হয়ে গেল। বন্ধুরা খোদা হাফেজ, ভালো থাকবেন। এখানে শেষ করিলাম। আল্লাহ হাফেজ।